আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনার সম্মুখে আমরা এসেছি যেহেতু আমাদের সামনে কুরবানি, তার কারণে কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আপনার সম্মুখে এসেছি। তো সেই গুরুত্বপূর্ণ মশলা আমি মৌলানা ইসমাইল মিসবাহি সাহেবকে এই বিষয়ে তিনাকে কিছু প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নর সঠিক উত্তরটি আমরা জেনে নেব। তারই কারণে আজকে মৌলানা ইসমাইল সাহেবকে আমি যে প্রথম প্রশ্নটা করব, সেই প্রশ্নটি হচ্ছে কুরবানির চাঁদ ওঠার আগে, কুরবানির চাঁদ ওঠার আগে কুরবানি করার জন্য পশু কিনা যাবে কি যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা করা হয়েছে যে চাঁদ ওঠার আগে, কোরবানির চাঁদ ওঠার আগে কোনো পশু কিনা যাবে কি যাবে না। তার সঠিক উত্তরটা হবে যে কোরবানির চাঁদ ওঠার আগে যে কোনো মাসে কোরবানির জন্য কোরবানির পশু কিনতে পারে। এমনকি 1 বছর 2 বছর আগে কোনো পশু কোরবানির জন্য রেখে দিয়েছে, বাড়িতে লালন পালন করছে, দিয়ে তার কোরবানি করবে, এরকমও হতে পারে, কোনো অসুবিধা নাই। চাঁদ ওঠার আগে কোরবানির জানোয়ার কিনতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি সেই প্রশ্নটির উত্তর দিলেন আর আপনারা শ্রবণ করলেন। তা আসুন আমরা দ্বিতীয় প্রশ্নটি তেনাকে জিজ্ঞাসা করি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটাই যে কোরবানির জন্য যেই পশুটা আমরা কিনে রাখি, সেই পশুটা কি অন্য কাউকে বিক্রি করা জায়েজ আছে কি জায়েজ নাই, এই বিষয়ে আপনার কাছে কিছু আমরা জানতে চাই। কোরবানির পশু কিনে রেখেছে, যদি উদ্দেশ্য থাকে বিক্রি করার উদ্দেশ্য, যে আমি যে পশুটা কিনেছি তার বদলে কোনো একটা ভালো পশু কিনবো, ওই পশুটা চাইতে বেশি মোটা, তাজা, ভালো, এই ধরনের পশু কিনবো, এই উদ্দেশ্য নিয়ে যদি সে ওই কোরবানির পশুটা বিক্রি করে, তাহলে এটা জায়েজ হবে। আর যদি ওটাকে বিক্রি করে তার বদলে কোনো দুর্বল পশু কিনে, তাহলে এটা জায়েজ হবে না। মাশাআল্লাহ, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তা আসুন তৃতীয় প্রশ্নটি আমরা তেনার কাছে জেনে নিই যে ঈদুল আজহারের দিন গোশত ক্রয় করার ব্যাপারে ইসলামের কি বিধান রয়েছে, একটু আমাদেরকে আপনি বলবেন। এই প্রশ্নটি হচ্ছে যে কোরবানির দিনে অন্য জানোয়ার জবাই করে গোশত বিক্রি করা বা তার গোশত ক্রয় করা, এটা শরীয়তে কতটা, এর বিধান কি আছে, কতটা শরীয়ত মোতাবেক কাজ, এটা প্রশ্ন হচ্ছে। এর উত্তর হবে যে আপনার কোরবানির দিনে যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে, তো সে কোরবানির গোশত ছাড়া অন্য কোনো জানোয়ারের গোশত সে জবাই করে বিক্রি করতে পারে বা তার গোশত কিনতে পারে, এতে কোনো অসুবিধা নাই। প্রয়োজন পড়লে মুরগি, হাঁস সেই দিন জবাই করতে পারে, কিন্তু কোরবানির গোশত সে বিক্রি করতে পারবে না। কোরবানির গোশত কোরবানি করেছে তার নামে, দিয়ে সেই গোশতটা বিক্রি করছে, এটা জায়েজ হবে না। কিন্তু এমনি প্রয়োজন পড়লে পরে কোরবানির দিনে অনেক যে কোনো পশু জবাই করে সে তার গোশত খেতে পারে, কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আশা করি আপনারা এই যে ইনাকে 3টি প্রশ্ন করা হয়েছিল, সেই 3টি প্রশ্নর সঠিক উত্তর তিনি দিয়েছেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। দয়া করে এই ভিডিওটা আমাদের সম্পূর্ণ শুনবেন।